তো দেখো ক্লাস 9 ঠিক আছে। ঠিক আছে, প্রথম প্রশ্নটা কী আছে? এই প্রশ্নটা থার্ড ইউনিট টেস্টে আসার চান্স প্রচুর। বলছে 22/7 এবং পাই চারটার মধ্যে কোনটা? পাই কি? পাই ইজ নট 22/7, কিন্তু পাই ইজ নট 22/7। অ্যাপ্রক্স মানটা হচ্ছে অ্যাপ্রক্সমেট, মানে কাছাকাছি, তাই এটা অমূলদ। আর 22/7 হচ্ছে মূলদ, যাকে ইংরেজিতে বলে ইররেশনাল নাম্বার, আর একে বলা হচ্ছে রেশনাল নাম্বার। হয়ে গেল প্রথম প্রশ্নের উত্তর। হ্যাঁ, হয়ে গেল প্রথম প্রশ্নের উত্তর। তারপরে কি বলছে দেখো, দেখো ay প্লাস বি ইকুয়াল টু 0, এ এবং বি হচ্ছে ধ্রুবক, মানে কনস্ট্যান্ট একটা। সি ইজ ইকুয়াল টু নট 0, সি 0 হইতে পারবে না। সমীকরণের গ্রাফটি এক্স অক্ষের সমীকরণ হবে কখন? দেখো বলবো এইটা এক্স, এইটা ওয়াই, সরি ভুল বললাম, দাঁড়াও জাস্ট 1 মিনিট, আঁকাটাও ঠিক হয়নি। বলবা এইটা হচ্ছে তোমার এক্স প্লাস এক্স মাইনাস, এইটা ওয়াই প্লাস, এইটা হচ্ছে ওয়াই মাইনাস। তাহলে কখন এইটা যেন তুমি 0 বিন্দু, এখান থেকে এটা বারবার কাজে লাগে। এখান থেকে প্লাসের দিক, এইটা এক্সের মাইনাসের দিক, এইটা ওয়াই এর প্লাসের দিক, এইটা ওয়াই এর মাইনাসের দিক। তো তোমাকে বলছে যে এক্স অক্ষের সমীকরণ মানে এইসব জায়গা হইতে হবে। তাহলে তো এক্স অক্ষের প্যারালাল, যাকে বলে এক্স অক্ষের সমীকরণ বলতে এক্স অক্ষের এইভাবে যাবে, এইভাবে হইতে হবে, এইভাবে এইদিকেও থাকতে পারে, এদিকেও থাকতে পারে। ওয়াই এর মান 0 হইতে হবে। তাহলে ওয়াই এর মান কখন 0 হবে? বির মান যদি 0 ধরো, তুমি যদি বির মান 0 ধরো, তাহলেই সেটা পসিবল। কখন সম্ভব? যদি বির বলো যে বির মান 0, তার মানে এই যে তোমাকে বলছে এ ওয়াই প্লাস বি ইজ ইকুয়াল টু 0, তুমি তখনই বলতে পারো যদি বির মান 0 হয়ে যায়। তার কারণ এই দেখো, এ ওয়াই বির মান ধরলা 0, জিরাই পাশ আসলে 0ই, ওয়াই সমান সমান কি হবে? 0-র সাথে এ গুণ তো ভাগ, এ 0 0, তাহলে বি যখন 0 হবে। ঠিক আছে, বলো হ্যাঁ ঠিক আছে। চলো পরেরটা, 3 নম্বরটা কি বলছে দেখো, বলছে এ বাই বি আর প্লাস বি বাই এ যদি 1 হয়, তাহলে এইটার মান কত? এইটার সূত্র দেখো, সূত্র তো ভুলে গেলে চলবে না। আপনি যদি তোমাদের সূত্র দেখাতে শুরু করি তখন অনেক টাইম নিয়ে নেবে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি। এইখান থেকে যদি একটু সমাধান করো, এর এলসিএম হবে এ বি, বি কাটা গেলে অর্থাৎ এটা ক্রস গুণ হয়ে যায়, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এ বি এর লসাগু, বি দিয়ে বিকে, এ দিয়ে একে গুণ, জানো 1, তাহলে হয়ে গেল কি তোমার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু, এইটা ক্রস গুণ হচ্ছে এ বি, পরে এ বি এইদিকে আসতো জানতা, পরে এইটা এই দিকে আইসে বলতা 0, এই মানটা এখানে পুট করে দাও, তার মান কি 0। তাহলে কোনো কিছু সংখ্যার সাথে
যদি তুমি 0 গুণ করে দাও তো সে 0ই হয়ে যাবে, তাহলে অ্যান্সার হচ্ছে 0। চলো পরেরটা দেখুন। বলছে তোমাকে দেখো যে পরেরটা কি বলছো দেখো, পরেরটা বলছো তোমাকে ABC ত্রিভুজের মধ্যমা, ABC ত্রিভুজের মধ্যমা AD। মধ্যমা মানে কি? মধ্যবিন্দু মধ্যবিন্দু এইটা সমান বিপরীত শীর্ষবিন্দু থেকে যে সরলরেখা আঁকা যায় তাকেই বলে হচ্ছে মধ্যমা। তো মধ্যমা বললো AD, এইটা সমান হইতে হবে তোমাকে। মধ্যবিন্দু থেকে বিপরীত কৌণিক বিন্দু পুঞ্জ তাকেই বলা হচ্ছে মধ্যমা। বললো এর মধ্যবিন্দু হচ্ছে AD হচ্ছে মধ্যমা, আর ADর আবার মধ্যবিন্দু E, এইটার আবার মধ্যবিন্দু E। এই মধ্যবিন্দুর নাম দিল জি, মানে এইটা সমান সমান এইটা বলে দিল। আবার তোমাকে বললো বি যুক্ত করে F পর্যন্ত তুমি বর্ধিত করলা, বি কে যুক্ত করে F পর্যন্ত বর্ধিত করে দিলা। এই বর্ধিত BE AC কে এ বিন্দুতে ছেদ করে। বলছে A আর C এইটা এত অবধি যদি 10.5 হয় তাহলে বললো এইটুক কত। তুমি জানতা যদি ত্রিভুজের মধ্যমা হইতো, যে ত্রিভুজের দুইটা মধ্যমা, এই মধ্যমা যদি ছেদ করত তাহলে তুমি জানতা এই মধ্যমাটা আইসে এই মধ্যবিন্দু এই দুটার মধ্যবিন্দু, এই দুটার তিনটা মধ্যবিন্দু যখন ছেদ করে তাকেই বলা হচ্ছে কেন্দ্র। এইটা 2:1 হয়। এইটা ঠিক তার উল্টাটা হবে, এইটা 1, এইটা 2। যেহেতু এইটা মধ্যবিন্দু দিয়ে চলে গেছে তাহলে এইটা 1 হয়ে যাবে, এটা 2 হয়ে যাবে। বললাম ঠিক আছে, বুঝে গেছি, এটা 1 হয়ে যাবে, এটা 2 হয়ে যাবে। তাহলে তুমিই বলো এবার, যদি তাই হয় তাহলে এই 3 অনুপাতের মান কত? এইটা 1, এইটা 2, তাহলে AC সমান সমান কি হচ্ছে? 1, এখানে x ধরো, এটাকে 2x ধরো, তাহলে 3x সমান সমান হয়ে গেল তোমার কাছে 10.5। 3 কাইটে দাও, 3 তিরিকা 9, হাতে থাকলো 1, 3 5 15। x সমান সমান কত হইল? 1 লেখা না লেখা সমান, তার মানে জানিয়ে গেলা AF তোমাকে চাইছিল। দেখো xই তো AF, xই তো AF, xই তো AF, তাহলে 3.5। বলবো পরেরটা চলো। তাহলে আমি বলবো যে কি বলছো তোমাকে? বলছে একজন খুচরো বিক্রেতা খুচরো মূল্যের উপর 20% ছাড়ে ঔষধটা কিনে এবং গ্রাহকের কাছে খুচরো মূল্যেই বিক্রি করে। এখানে খুচরো মূল্যটাই তোমার বিক্রয় মূল্য হয়ে যাচ্ছে। বেশিরভাগ ক্রয় মূল্যকেই ধরতে হয়, এই জায়গাটা একটু বিক্রয় মূল্যকে ধরলেই তোমার সুবিধা হবে। খুচরো মূল্যকে বিক্রয় মূল্য ধরলেই তোমাকে সুবিধা হবে। এটাকে বলে এসতে সেলিং প্রাইস কত? 100%। কিনছে ডিসকাউন্ট ছাড় দিছে, 20% ছাড়, মানে কস্ট প্রাইস কত? কেনা মূল্য কস্ট প্রাইস, ক্রয় মূল্য কত? তুমি বলবা 80%। বললাম লাভ কত? তুমি বলবা বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিব, তাহলেই তো লাভ। বিক্রয় মূল্য 100, 100 থেকে 80% বাদ দিলা, তাহলে লাভ কত হলো? বলবা 20%। তোমাকে তো বলছে আবার খুচরো বিক্রেতার লাভের শতকরা হার, মানে এই শতাংশ মানে 100 দিয়ে তুলনা করতে বলছে। তুমি যে 20% লাভ করতেছো কততে? সবসময় ক্রয় মূল্যের উপরে ধরতে হয়।
তাহলে 80% লাভ করো তুমি হচ্ছে ক্রয় মূল্যের উপর লাভ 20%। তোমার পকেট থেকে যে টাকাটা খরচা হচ্ছে এটার মাথার মধ্যে বারবার রাখতে হবে, ক্রয় মূল্যের উপর লাভ। 80 টাকায় 100 টাকা, 100 টাকায় কয় টাকা? 20 দিয়ে 4 করি 100, 4 দিয়ে 4 25 100, 25%। বলবো তারপরেরটা দেখো, দেখো একটা ত্রিভুজের লম্ব কেন্দ্র বললো। লম্ব কেন্দ্রটা কি? মধ্যমা সম্পর্কে একটু জানলা। লম্ব কেন্দ্র হচ্ছে, ধরো একটা ত্রিভুজ আমি আঁকলাম, এইখান থেকে একেবারে সিধা সিধি যেটা আসবো 90 ডিগ্রি, সেটাকেই বলা হচ্ছে লম্ব। তাহলে লম্ব কি? তাহলে বলবা শীর্ষ বিন্দু থেকে 90 ডিগ্রির প্রশ্ন থাকতে হবে। হয়ে গেল। বিএসি 40 ডিগ্রি, বিএসি 40 ডিগ্রি। তাহলে এইদিকেও এই লম্বটার বদলে তুমি যদি এইদিকে লম্ব আঁকতা তোমার সুবিধা বেশি হতো। এই দিকে যদি লম্বটা আঁকা হইতো, বললাম এইখানে 90 ডিগ্রি, এইখানটাও ঠিক 90 ডিগ্রি, ঠিক আছে? বললা হ্যাঁ। বলছে এই কোণটার মান তোমাকে বলে দিয়েছে 40, এইটার মান চাইছে বি ও বলেছে, দেখো ও বি ও সি, এইটা চাইছে। বলবো যদি এইটাকে ই, এইটাকে এফ ধরি, এই বিন্দুটাকে, তাহলে বলবো এ এফ ও ই চতুর্ভুজ এ এফ ও ই সমান সমান কত ডিগ্রি হয়? 360 ডিগ্রি হয়। তার মধ্যে তুমি কার কার মান জানো? এই দুটার মান জানো 180, এই দুটার মান জানো 180। বলে হ্যাঁ জানি। এ কোণের মান তুমি জানো 40, এফ কোণের মান তুমি জানো এইটা মানে 90 ডিগ্রি, ও কোণের মান তুমি জানো না, ও কোণ দিয়ে দিলা 90 ডিগ্রি, 40 ডিগ্রি ও কোণ। ই কোণের মান তুমি আবার জানো 90 ডিগ্রি, সমান সমান 360 ডিগ্রি। তুমি তো বুঝতেই পারছো এইটা 40 হলে এটা 140 হবে, অত কি আর দেখাবো? এইটা 40, এটা 140, এইটা 90 90 180, এইটা 40 আর এইটা 140, এখানে 140 হয়ে দাঁড়াবে। এই দেখো 90 90 180, বলবো 180। ওই পাশে গেলে পরে বিয়োগ হবে, বলে হ্যাঁ বিয়োগ হলো। তাহলে ও কোণ কি হবে? 180 থেকে 360 বাদ দিলে 180, এই 40 ডিগ্রিও বাদ, তাহলে ও কোণ কত হবে? বলবা 140 ডিগ্রি। বললো এইটা 140, এইটা যদি 140 হয় তাহলে এইটা 140। বিপ্রতীপ কোণ ইকুয়াল হয়, বিপ্রতীপ কোণ কি হয়? সমান হয়। তাহলে এইটা 140, তো এইটা 140, এটাই তোমাকে চাইছিল। দেখো বিওসি কোণ, ঠিক আছে? বলা হ্যাঁ ঠিক আছে। চলো পরেরটা। বলছে একটা আয়ত লেখো। এই যে দেখতেছো তুমি, এগুলো সব হচ্ছে আয়ত লেখো, আয়ত লেখো, আয়ত লেখো। এর ভূমিটা কি? এক্স। ভূমিটা তো এক্স। প্রথমে ভূমির এদিকে চালাচ্ছ। এই পাশটা কি যদি বলি, তাহলে ওইটাকেই বলে উলম্ব, বা এইটাকে অ্যাকচুয়ালি বলে ভার্টিক্যাল ইংরাজিতে, আর এটাকে বলে হরিজন্টাল। তাহলে অনুভূমিক এবং উলম্ব অক্ষ বরাবরই আছে। আগে এক্স গেলা, তারপরে উঠলা, এক্স গেলা উঠলা,
আমরা তো এক্সই আগে যাই, কারণ এক্সের মানটাও আগে টাঙাই। বললো ঠিক আছে। আমি বললাম পরেরটা আসো, এইটাতে আসো। বলছে দেখো এইটা কিন্তু ভাগ করতে যাবা না। ভাগ করতে গেলে শিখতে হবে, ভাগ করাটা শিখতে হবে। কিন্তু তোমাকে যেহেতু বলছে, যে দেখো ইন্টারেস্টিং পয়েন্টটা, তোমাকে যেহেতু বলছে x+2 দ্বারা বিভাজ্য, তার মানে কি এইটা x+2 দ্বারা বিভাজ্য, তার মানে ভাগ দিলে শূন্য হয়ে যাবে। x+2কে এইটা মাঝখানে দিয়ে ভাগ দিলে শূন্য হয়ে যাবে। এইটাকেই বলে হচ্ছে, এই সম্পূর্ণটা একটা নাম দিয়ে দেয় ওরা, যে তুমি এটাকে ধরো একটা কিছু, কি বললা, পি পি বা এফ। তবে অ্যাকচুয়ালি তোমাকে অত করারও দরকার নেই, কারণটা তোমাদের আমি পরে বলে দিচ্ছি কেন কারণ, নাহলে এত বুঝে যেতে গেলে পরে হয়ে উঠবে না, টাইম পাওয়া উঠবে না। এই যে x+2 আছে সমান সমান 0 লিখে দেবা। কেন 0? যেহেতু এটা ভাগ দিলে 0 হয়ে যায়। x সমান সমান ওই পাশে গেলে কি হয়, -2। বললাম আমি -2 বসায় যাও, তাহলেই তোমার হয়ে যাবে। x+2 দিয়ে ভাগ করলে যা উত্তর বেরাবে, এই যে x সমান সমান যে -2 আসলো, বারবার x সমান সমান এটাকে দিয়ে শূন্য দিয়ে দেবা। x এর মান পুট আপ করলে এটা শূন্য হয়ে যাবে। তার মানে বলতেই পারো তুমি যে x³ + 6। আচ্ছা এখান থেকে এটা লেখা দাও, এটা তো লেখা আসেই এখানে। বলবা এটা তো লেখা এখানে আসেই, তাহলে লিখতে শুরু করে দাও। আমি বললাম লিখতে শুরু করে দাও। 2 -2 এর কিউব মানে 8, 2কে 3 বার গুণ, মাইনাস সাইনটা 3 বার। বললাম মাইনাস মাইনাসে প্লাস, 6 দুগুণ 12। বললাম হ্যাঁ, চিহ্নটা আগে বেকার দিয়ে দিচ্ছি। -2 মানে 4 দুগুণ 8। বললা কে, এইটা সমান সমান 0। বললাম তোমাকে দেখে নাও 2 দিয়ে, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 2 দুগুণ 4 মানে মাইনাস 4, 4 4 6 24। এইটা হবে একটু 24। এটা কত হবে বলবা, এইটা হবে 24। এই দেখে নাও, 2 এর কিউব মানে 8, আর 2 দুগুণ 4, 4 6 24। আর এই -2 এর স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস হয়ে গেছে। প্লাস কি 4, এই 4 দিয়ে 4 4 24। আর এবার তো -2 × 4 মানে 4 দুগুণ 8 কে, তাহলে বললা 16 থেকে 24 বাদ দাও, দেখবা 8 প্লাস কে থাকবে। এটা দেখে নিবা তোমরা, 16 8 24 হয়। তাহলে কে সমান সমান 8 পাশে গেলে পরে কি হবে, -8, যেটা এইখানে উত্তর ছিল। বললাম তোমাদের আমি যে একটি শ্রেণী, দেখো অ্যাকচুয়ালি প্রতিটি শ্রেণীর দৈর্ঘ্য, শ্রেণী দৈর্ঘ্য মানে কি, আপার লিমিট আপার ক্লাসের থেকে লোয়ার ক্লাস বাদ দিবা, সেটাকেই বলে শ্রেণী দৈর্ঘ্য। ঠিক আছে, তার মানে কি, এটাকে সংক্ষেপে লিখবো এখন আমি। শ্রেণী দৈর্ঘ্য সমান সমান কি, তাহলে আমি বলবো শ্রেণী দৈর্ঘ্য হচ্ছে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট সমান সমান 6। এটা বলে দিচ্ছি তোমাকে এখানে। বললা হ্যাঁ। আচ্ছা মধ্যবিন্দু কাকে বলে, বলবো এই আপার লিমিট প্লাস লোয়ার লিমিট ডিভাইডেড বাই 2 সমান সমান বলে মধ্যবিন্দু, যেটা নাকি এখানে 10 আছে। তাহলে এখান থেকে কি দাঁড়াইলো, বলবো আপার প্লাস লোয়ার 10 20। এইখানে জানো আপার মাইনাস লোয়ার সমান সমান 6। আমি বললাম তুমি এক কাজ করো, যোগ করে দাও, না বিয়োগ করো, কারণ আছে বিয়োগ করো। কেন, তোমাকে বলছে নিম্ন সীমাটা, তাহলে
মাইনাস হয়ে যাবে প্লাস, প্লাস হয়ে যাবে মাইনাস, প্লাস হয়ে যাবে মাইনাস। এইটা গেল, এই চিহ্নটার বদলে এখন এই চিহ্নটা, এল এল 2l সমান সমান কত, তাহলে বলবা 14, 2 দিয়ে কে ভাগ চলে যায়, বলবা এল মানে হচ্ছে 7, যেটা এইখানে উত্তর ছিল। তারপরে বলবা তুমি এইটা করো, বলবো দেখো, তোমাকে আমি বলবো দেখো কি, দেখো যে এই যে একটা রম্বসের কর্ণের দৈর্ঘ্য অন্য কর্ণের 3 গুণ, এরিয়া ভুললে চলবে না, রম্বসটা আঁকবা এইভাবে, এইটা বেশি তো এইটার অর্ধেক, এইটা একটু কম দিবা, কিন্তু এইটা যতটা থাকবে এইটা ততটা দিবা, তারপরে যোগ করে দাও। কেন এই রম্বসটা আঁকতে বললাম, যাতে তোমার মনে পড়ে যে এখানে 90 ডিগ্রির ব্যাপারটা আছে। 90 ডিগ্রির ক্ষেত্রফল বাইর করতে পারলে এনি এরিয়া 90 ডিগ্রি লাগবেই। অর্থাৎ এই কর্ণটা তুমি যদি এমনি, আমরা কেন এটা লিখি, হাফ d1 ইন্টু d2 বলি এরিয়া অফ রম্বস, এই জন্যই আমরা বলি RHOMBUS রম্বস, এর জন্যই বলি। দেখো d1 মানে হচ্ছে কি, বললো ডায়াগোনালকে বলে, ডায়াগোনাল মানে কর্ণ। কেন, তুমি যদি এই কর্ণটা দিয়ে এই দুইটা দিকে টানতা, আর এই যে কর্ণটা দিয়ে এই দিকে টানতা, তাহলে আয়তকারের অর্ধেক হইতো কিনা। একটা আয়তকার যদি দৈর্ঘ্য গুণন প্রস্থ হয়, তাহলে দেখো তুমি তো তার অর্ধেক নিচ্ছ, আর কর্ণই তোমার হয়ে যাচ্ছে দৈর্ঘ্য আর প্রস্থের কাজ করতেছে, কর্ণই তোমার দৈর্ঘ্য আর প্রস্থের কাজ করতেছে। তাহলে হাফ d1, এবার তুমি কর্ণের মানগুলো বলে দিচ্ছে, বলছে একটি কর্ণের দৈর্ঘ্য অন্য কর্ণের 3 গুণ, তাহলে একটাকে যদি x ধরো, একটাকে 3 গুণ মানে 3x ধরতে হবে। এরিয়া তোমাকে বলে দিছিল 96, বলে হ্যাঁ বলে দিছিল। আমি বললাম 3 দিয়ে এটা কাটতে পারতা, 3 তিরিক্কা 9, 3 দুগুণ 6। বললাম x আর x গুণ হইলে হয় x স্কোয়ার। বললাম এই ভাগটা এই পাশে গেলে কি হয়, তুমি বলবা গুণ হয়। আমি তো তোমাকে x সমান সমান 8 লেখাচ্ছি না, ইচ্ছা করে বাড়াচ্ছি, কারণ আছে। বললাম x লেখো, 64 লেখো, এই পাওয়ারটা এই পাশে আসলে উল্টায় যায়। যদি 3 থাকতো তাহলে 1/3 লিখতাম, যদি z থাকতো তাহলে 1/z লিখতাম, তাহলে 2 আসে তাহলে বলবো 1/2 লিখবো। তাহলে x সমান সমান কি আসলো বলবো, 64 তুমি 8-এর স্কোয়ার লিখতে পারতা না, বলে হ্যাঁ। আমি কিন্তু 8 সঙ্গে সঙ্গে লিখে দিতে পারতাম, কিন্তু তোমাদের দেখাচ্ছি এটা লাগবে সূচকে, যেহেতু 8-এর স্কোয়ার লিখতে, পাওয়ার টু পাওয়ার আবার গুণ হয়। তাহলে এইটা কাটা, দেখো x সমান সমান 8, যেটা অনেক আগে বাইরে যাওয়ার কথা ছিল তোমার, x স্কোয়ার সমান সমান 64, x সমান সমান একও বর্গমূল 8। কিন্তু এরকম করে দেখালাম কেন, যে থেকে সূচকের নিয়মটাকে একটু স্মরণ করে দিলাম। এই সমবাহু ত্রিভুজের দেখো এই এটাই দিয়ে দিচ্ছে খুব ক্ষেপণাস্ত্র পয়েন্ট, কারণ সমবাহু ত্রিভুজ হয়ে যাওয়া মানেই তুমি মনে রাখবা এই বাহুটা যা, এই বাহুটা তা যদি হয়ে যায়, তাহলে পরিলিখিত মানে কি জানো তুমি, পরিলিখিত মানে পরিবৃত্ত। এইখান থেকে আসবে তোমার পরিকেন্দ্র, এইখান থেকে তুমি পাবা পরিব্যাসার্ধ, অন্তবৃত্ত মানে অন্তলিখিত মানে অন্তবৃত্ত, এইখান থেকে পাবা তুমি অন্তকেন্দ্র, এইখান থেকে পাবা তুমি অন্ত ব্যাসার্ধ।
এবার আমি বললাম ঠিক আছে, কোনটা অন্তঃব্যাসার্ধ, কোনটা অন্তঃকেন্দ্র, কি পরিবৃত্ত? পরিবৃত্ত মানেটা পরিষ্কার হচ্ছে মিড পয়েন্ট। মিড পয়েন্ট, মিড পয়েন্ট, মিড পয়েন্ট, এই যে মিড পয়েন্ট নিলা 90 ডিগ্রি, মিড পয়েন্ট নিলা 90 ডিগ্রি, মিড পয়েন্ট নিলা 90 ডিগ্রি, যেখানে আসে ওরা মিলিত হবে, দিস পয়েন্ট ইজ পরিকেন্দ্র। এই কেন্দ্রটা হচ্ছে পরিকেন্দ্র। তাহলে কি? মিড পয়েন্ট আর 90 ডিগ্রি। ঠিক আছে? বলা ঠিক আছে। আচ্ছা, পরিকেন্দ্র তো বললাম এইখান থেকে এর যা ডিস্টেন্স, এইখান থেকে এর যা ডিস্টেন্স, এইখান থেকে এর যা ডিস্টেন্স একই হবে। এটাকে আমরা বড় আর, ব্যাসার্ধের বড় আর বলে চিহ্নিত করি, ব্যাসার্ধ। কেন? এই রেখাটা এরকম সমান, যেহেতু এখান থেকে কেন্দ্র করে তুমি একটা বৃত্ত আঁকতে পারবা, যেহেতু এটা ব্যাসার্ধ, এইটা যা, এইটা তা, এইটা তা। ঠিক আছে? বলে হ্যাঁ ঠিক আছে। আর বলবো এটা ব্যাসার্ধ হলো, আর এই বৃত্ত আঁকা গেল, এটাকে পরিবৃত্ত করবো। তাহলে পরিকেন্দ্র, পরিবৃত্ত, পরিব্যাসার্ধ, মেন টার্গেট এইটা, মিড পয়েন্ট 90 ডিগ্রি। অন্তবৃত্ত টার্গেট কি? অন্তবৃত্তের টার্গেট কি? তাহলে বলবা অন্তবৃত্তের টার্গেটটা তোমাকে আমি বলে দিই। অন্তবৃত্তের টার্গেট রিফ্রেশ। অন্তবৃত্তের টার্গেট তোমার থাকতে হবে কি? মেন কথা শোনো। বললাম এইটা তো তুমি সমবাহু ত্রিভুজ আঁকলা, বললা হ্যাঁ আঁকলাম। এই বাহুটা যা, এই বাহুটা তা, আর এই বাহুটাও তা। বললাম মিড পয়েন্ট 90 ডিগ্রি তো পরিবৃত্তের, পরিলিখিতের গল্প শেষ। অন্তবৃত্তের গল্প কি? অন্তবৃত্তের গল্প হচ্ছে, দেখো অন্তবৃত্তকে আর একটা নাম আছে, অ্যাঙ্গেল বাইসেক্ট বলে একে। কেন? অ্যাঙ্গেল বাইসেক্টর বলে, মানে কোণ সমদ্বিখণ্ডক। কোণটাকে সমান দুই ভাগে ভাগ করবা, এই কোণ, এই কোণটাকে সমান দুই ভাগে, মানে এই কোণটা যা, এই কোণটা তা, এই কোণটা যা, এই কোণটা তা। ওইখান থেকে আঁকার দরকার নেই, ওইটা এসে ওর সাথে মিলিত তো হবেই। এই দুইটা যেখানে মিলিত হচ্ছে, এইটা আর এইটা যেখানে এসে মিলিত হবে, ঠিক আছে? আবার এরও তাকেই বলবো হচ্ছে আমি অন্তকেন্দ্র। এই বিন্দুটার নাম হচ্ছে অন্তকেন্দ্র। বললাম ঠিক আছে বুঝছি। এইখান থেকে এর ডিস্টেন্স নিয়ে যদি তুমি একটা বৃত্ত আঁকো, তাহলে তুই ভিতরে একটা বৃত্ত এঁকে দিতে পারবা। এই দৈর্ঘ্যটা যা হবে 90 ডিগ্রির কল্পনা থাকতে হবে, কিন্তু এইখান থেকে এই দূরত্বটাকে নিয়ে এইটা একটা আঁকবা, এইটাকে বলবো অন্তঃব্যাসার্ধ। এইটাকে বলে ছোট আর দ্বারা ডিনোট করা হয়। বললাম এত অব্দি বুঝলাম। যেহেতু ত্রিভুজটা সমবাহু ত্রিভুজ, এবি বাহুও যা, বিসি বাহুও তা, এসি বাহুও তা, তাইলে একটু আগে যে তোমাকে মধ্যমার কথা বললাম, মধ্যমাও হয়ে যাবে। দ্যাটসমিন কি দাঁড়াইলে এবার দেখো, এটাকে আবার মুছে দিই।
এই যে আরও শেখার ব্যাপার আছে বলে থামলাম। ব্যাপার গল্পটা এখানে দাঁড়াইল যে আমি যখনই ত্রিভুজটাকে সমবাহু করে নিছি, গল্পটা শুনো, সমবাহু যেহেতু হয়ে গেছে, এই মিড পয়েন্ট 90 ডিগ্রি, মিড পয়েন্ট 90 ডিগ্রি, মিড পয়েন্ট 90, এও যেখানে মিলিত হবে, এও যেখানে মিলিত হবে, সব একটা জায়গায় মিলিত হয়ে যাবে। আর মধ্যমা কাকে বলে? বিপরীত কৌণিক বিন্দু থেকে এইটাকে মধ্যমা বলে। দেখো, যদি ত্রিভুজটা সমবাহু না হইতো, এরকম হইতো, তাহলে মধ্যমা কি হইতো? এরকম হইতো। তাহলে কি 90 ডিগ্রি হইতো? হইতো না। যেহেতু ত্রিভুজটা সমবাহু, 90 ডিগ্রিও হয়ে গেল, মধ্যমারও কাজ করতেছে। যেই মধ্যমার কাছে, মধ্যমাটা এই জন্য ইঙ্গিত দিলাম, একটু আগে মধ্যমা করলা তুমি, মধ্যমার ইঙ্গিতটা এই কারণেই দিলাম, অন্তকেন্দ্র, পরিকেন্দ্র আর মধ্যমা যেখানে ছেদ করে তাকে বলা হচ্ছে ভর কেন্দ্র। আর বিপরীত কৌণিক বিন্দু থেকে 90 ডিগ্রি আঁকা মানে তোমার মধ্যমা হয়ে গেছে, এটাকেই তো বলতেছে কোইন্সিডেন্ট। ইনসিডেন্ট যে সমবাহু ত্রিভুজের অন্তকেন্দ্র, পরিকেন্দ্র, ভর কেন্দ্র এবং লম্ব কেন্দ্র একটা বিন্দুতে এসে মিলিত হবে। কিন্তু পয়েন্টটা হচ্ছে, মধ্যমার গল্প জানতাম এটা 2:1 অনুপাতে ছেদ হয়। বললা এত অব্দিও তো বুঝছি, কিন্তু আমি এই যে ভিতরের বৃত্তটার বাইরের বৃত্তটার কি করব? তাহলে কি করবা বলি। এইটা দিয়ে তো তুমি বললাম যে একটা ভিতরে বৃত্ত আঁকতে পারতাম। হ্যাঁ, পারতাম। যেই ভিতরে বৃত্ত আঁকছো তুমি, যেই ভিতরে বৃত্ত আঁকছো, দেখো খেয়াল করে, এই অন্তবৃত্ত থেকে ধর্মটা আসছে। এই ত্রিভুজটার যদি ক্ষেত্রফল ভাবা যায়, আর এইটা যেন এখান থেকে এইটা সমান, এখান থেকে এটা সমান, এখান থেকে এটা সমান, একটা বাইরে দিয়েও তুমি বৃত্ত আঁকতে পারতা বললাম। এই বড় আরটা এখন খেয়াল করে দেখো তুমি, এইটা কি ছোট আর, এইটা যদি 2:1 অনুপাতে যদি 2x হয়, তাহলে এটা তো x হবে। এইটা যদি 2x হয়, মধ্যমার গল্প যেহেতু 2x, তাহলে এইটা তো ব্যাসার্ধ বড় বৃত্তের, তাহলে বড় বৃত্তের ব্যাসার্ধ যেটা বড় আর যেটা, সেটার মান যদি 2x হয়, ছোট বৃত্তটার মান শুধু x হবে। কোথার থেকে আসছে? মধ্যমার গল্প থেকে আসছে। আশা করা যায় বুঝিয়ে দিচ্ছি। এইবার প্রশ্ন হচ্ছে, তোমাকে বলছে বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল, ঠিক আছে? তা বৃত্তের ক্ষেত্রফল, ছোট বৃত্ত একটা, বড় বৃত্ত একটা, কাটি দিলাম। বড় বৃত্তটা কি বলবা? পাই। তাহলে একবার কাটি দিই। বড় বৃত্তটা কি? তোমাকে তো বলছে বৃত্তাকারের ক্ষেত্রফল, বড় বৃত্তটা পাই বড় আর স্কোয়ার ইস্টু পাই ছোট আর স্কোয়ার, পাই তো কাটা। বড় আরের মান কি বলছি? 2x। ছোট আরের মান কি বলছি? x। এর উপরে তো স্কোয়ার আছে, এর উপরে তো স্কোয়ার আছে। এইটা হয়ে গেল 4x স্কোয়ার, এইটা হয়ে গেল এক্স স্কোয়ার। এইটা জানো এক্স স্কোয়ার কেটে দেওয়া যায়, তাহলে 4:1 এই তার এইখানে। ক্লিয়ার হতো অব্দি? বলে হ্যাঁ ক্লিয়ার। এটা টাইম নিলাম কারণ এটা ভালো জিনিস, টাইম নিলাম যার জন্য।
এবার প্রশ্ন হচ্ছে তোমার, দেখো এবিসি একটা সমকোণী ত্রিভুজের বি কোণটার কথা বলে দিল, কিন্তু মাঝখানে যে তাকে বলতে হয়। তাহলে যখনই তুমি সমকোণী ত্রিভুজটা হইল না, যখনই তুমি সমকোণী ত্রিভুজ আঁকলা, দ্যাটস মিন এই 90 ডিগ্রি এর মান বি দিতেই হবে তোমাকে, এর মান বি তোমাকে দিতেই হবে। এটা যা খুশি দাও তুমি, এ বি, তাহলে সি, এইটা 90 ডিগ্রি, বল ঠিক আছে এটা 90 ডিগ্রি, এই যে বি কোণ 90 ডিগ্রি। বলছে এ ও সি বিন্দুর স্থানাঙ্ক, এ বিন্দুর স্থানাঙ্ক কি বললো? 0.4। আমি বলবো এই 0.4টা কি? 0.4টা কি বলবা? 0 হচ্ছে এক্স, 4 হচ্ছে ওয়াই, মানে x1 y1 ধরে নিলাম। এটাকে ধরে নিলাম কিরকম? x1, x2, এর মান তুমি জানছো x1 x2। আবার তাহলে এটা কোনটা? বলছে এ, দেখো এ, তাহলে এ দেখো কি করে বুঝে গেছি। এইটা অলওয়েজ কল্পনা করে নিতে হয়, এইখানে অলওয়েজ কল্পনা করে নিতে হয় যে এইটা 0, এইটা এক্স, এই পাশেরটা এক্স, ওই পাশেরটা ওয়াই, এই পাশেরটা ওয়াই। তাহলে এইখানে দেখো এক্সের মান 0, কিছু নাই, কিন্তু ওয়াইয়ের মান তো আসে 4। তাহলে বুঝে গেছো এই যে এইটাই হচ্ছে x1 y1 এর মান কি? 0.4। এইটা 0, তাহলে বুঝে গেল এটা 4। পরে বলছে দেখো তো এটাই কি ধরবা? বললাম এই 3 শূন্যটাকে কি ধরবা? বলবা এইটাকেও x2 y2, মানে x আর y এর মান। বললা ঠিক আছে, x এর মান কত? বললা 3। এই যে 0 থেকে, এটা যে 0 0 0 থেকে 3 আসছো, সির স্থানাঙ্ক কত কি? y এর মান এখানে 0, তার জন্য x এর মান এই 3 গেছো, y এর মান গেছো না, যাও নাই। তাহলে এইটাই হলো x2 y2 মিনস হচ্ছে 3,0, এইটার মান। এই যে 3 গেছো, x এর মান গেছো, y এর মান যাও নাই, এইখানে y এর মান গেছো দেখছো, তাহলে আমার যাইনি গেল এটা 3। এখন তোমাকে চাইছে নাম দিলা তুমি এ বি সি, এটার ক্ষেত্রফল। ক্ষেত্রফলের সূত্র কি? বলবা হাফ ভূমি ইন্টু উচ্চতা। 2 দিয়ে কাটে দিলা, 3 × 6 আসলো। 6 কি? ক্ষেত্রফল, এটাকে স্কোয়ার ইউনিট দিয়ে দিলা, কিছুই বলে না যেহেতু। তাহলে স্কোয়ার মানে বর্গ, আর ইউনিট মানে হচ্ছে একক, বর্গ একক। কত? 6। হাফ ভূমি ইন্টু উচ্চতা ত্রিভুজের ক্ষেত্রফল। ঠিক আছে? বলা ঠিক আছে। এবার দেখো লগেরও তো অনেক কিছু নিয়ম আছে, কিন্তু এইখানে অত লগের নিয়মটা লাগে নাই বলে আমি এই লগটাকে চালাই দিচ্ছি। কি বলছে তোমাকে? এইখানে তোমাকে বলছে লগ 2⁻², বাংলাটাই পড়ো। যদি লগ √2x এর মান a হয়, বলছে এইটার মান কত? এইটার মান এই লগ 2√2x এর মানটা কত? তুমি কি বলবা? বলবা তুমি এখানে একটু কেরামতি করে একটা জিনিস লিখতে পারতাম। বলে কি লিখতে পারতাম? তুমি বলবা যে আমি 2√2কে √2-র উপরে কিউব দিতে পারতাম। কেন? √2 গুণন √2 গুণন √2, √2 একটা 2, তাহলে √2। তাহলে এইটার বদলে কি লিখতে পারতাম? এইটা। এইটুকু মনে রাখার বিষয়। এইখানে তো এক্স আসেই, ঠিক বলবো? হ্যাঁ ঠিক। এই যে 3টা মানে বেসের উপরে যে পাওয়ারটা থাকে, অ্যাকচুয়ালি এটাকে বেস বলে। এটা ভালো মতো লেখা হয় না, আমি লিখে দিচ্ছি তার একটু ভালো মতো। এটা একটু নিচে নিচে হয়। এই যে লগ √2/3 যে দিলা, এখানে তো এক্স ছিল, এর সাথে এক্স সমান সমান আছে। এই পাওয়ারটা যে আছে, এটা
ডিনোমিনেটর হয়, ডিনোমিনেটর তার মানে হর হয়। এটা কি হয়? হর হয়, বেসের পাওয়ার হর হয়, মনে রাখবা। তাহলে হর হয় মানে কি? নিচে এসে বসতো, কিছু নাই মানে এক ধরে নিতে হতো। এইটাই লগের একটা নিয়ম। জাস্ট বেসের পাওয়ার ডিনোমিনেটর হয় মানে উপরে বসে না, নিচে এসে বসে। তাহলে নিচে এসে বসে মানে 1/3 লিখতে হবে। বলবে হ্যাঁ ঠিক আছে। তাহলে কি দাঁড়াইলো? তাহলে এটা কি হয়? ডিনোমিনেটর মানে হর হয়, ডিনোমিনেটর। তাহলে বললা এই তিনটা তো চলে আসলো এইখানে, এই তিনটা কোথায় চলে আসলো? তাহলে বলবা যে 1/3 বসাইছি, √2 একটু নিচে বসবে, আর তেরিকা কি লিখবো? এই তিনটা এখানে আসলো, বলবো লিখবো লগ, এখানে তো এই তিন তো এখানে চলে আসলো, √2/x, এই মানটা তো তুমি জানতা, এ। এইখানে কি বসাই দিবা? তাহলে বলবো আমি এইখানে এইটার বদলে এ বসাই দেবো, তাহলে এইটা অ্যান্সার হবে। বলো চলো পরেরটা দেখে নিই। পরেরটা কি বলছে তোমাকে দেখে নাও। বলছে কে এর কোন মানের জন্য এই সমীকরণের অসংখ্য সমাধান থাকবে। দেখো এখানে তোমাকে 3টা পয়েন্ট মনে রাখতে হবে। এক, এই যে ফর্মটা দেয়, যে এই যে ফর্মটা দেয় তোমাকে, এই যে ফর্মটা দেয় তোমাকে, এই প্রথম ফর্মটাকে লিখবা তুমি a1x, তারপরটা এটাকে বি ধরবা, y1 লিখবা, এই 5টাকে সি লিখবা। ঠিক আছে? বললো হ্যাঁ। এখানে কিছু নাই মানে কিন্তু 1, এখানে এর মান 1। পরেরটা যেহেতু আর একটা ইকুয়েশন, তাকে কি বলবা? বলবো a2/x, b2, এটা কিন্তু আমি b1 হবে, এইটা এখানে হবে না, হ্যাঁ আলাদা আলাদা নাম দিচ্ছে আর কি। a2/x, b2/y প্লাস সি, এইখানে =0 ছিল, আর এইখানে =0 ছিল। এটা কেন বললাম শুনে নাও আগে। ওরা দেখলো গ্রাফিক্যালি, আমি দেখাচ্ছি গ্রাফিক্যালি, ওরা দেখলো যদি a1/a2 আর এই b1/b2 আর এই c1, এখানেও c2 লিখতে হবে, হ্যাঁ, c1/c2 যদি ইকুয়াল হয়ে যায় তাহলে অসংখ্য সমীকরণ হবে। দুই, যদি a1, a2, b1, b2 নট ইকুয়াল হয়, তাহলে অসংখ্য সমীকরণ না, অসংখ্য সমীকরণ হচ্ছে মেনি সলিউশন, মানে অনেক মান বেরাবে, এক্স আর ওয়াই এর অনেক মান বেরাবে। অসংখ্য সমীকরণ বা মেনি সলিউশন। আর এই যদি নট হয়, সির কথা লাগবে না তোমার, সির ধার ধারবে না যেটা, এই দুইটা যদি নট দেখো ইকুয়াল হয় নাই, এই দুইটা যদি দেখো ইকুয়াল হয় নাই, তাহলে তুমি বলবা যে একটা সমীকরণ হবে, ওয়ান সলিউশন হবে।
যাচ্ছি যাচ্ছি ধীরে ধীরে যাচ্ছি, তোমাদের ওই জায়গাটাও যাবো। 1 সলিউশন। আর 3 নম্বর ওরা দেখলো A2 A1 বাই A2 ইজ ইকুয়াল টু B1 বাই B2 সমান সমান হলো, কিন্তু C1 বাই C2 নট ইকুয়াল হলো। তাহলে বলবা নো সলিউশন। নো সলিউশন মানে কোনো সমাধান পাবা না। এইটা হয়ে যাবে প্যারালাল, এইটা হয়ে যাবে প্যারালাল একটাইল হয়তো, এইটা ইন্টারসেক্ট করবে, দেখাচ্ছি, আর এইটা ওভারল্যাপ করবে, মানে একটা রেখার উপরে আরেকটা রেখা চলে যাবে, ওভারল্যাপ করবে, ওভারল্যাপ করবে। কি জিনিস কি জিনিস কি জিনিস কি জিনিস কি জিনিস কি জিনিস এবার আসো কি জিনিস দেখাচ্ছি। প্রথম অসংখ্য সমীকরণের ব্যাপারটা দেখে নাকছি। এই তিনটাই অঙ্ক আছে, তিনটা দিয়ে আগে একটা ধারণা দিচ্ছি তোমাদেরকে আমি। এইটা আগে মাথার মধ্যে নিয়ে নাও বা মুখস্থবিদ্যা করে নাও আগে, তারপরে আমি এসে বলতেছি যে কি করে এটা হচ্ছে। এটা লিখে নিও। এইটা দেখো, বললাম আমি কিছু না, মানে এক আছে, কিছু নয় মানে কি আছে, এক আছে, বললাম ঠিক আছে এক আছে। তাহলে আমি কি বলছি, যদি A1 বাই A2 আর B1 বাই B2 আর C1 বাই C2, এইখানে A1 হচ্ছে A, এখানে B1 হচ্ছে A, এখানে C, এইটা A, এইটা B, আর এইটা হচ্ছে C। কেমন? বলো ঠিক আছে। এইবার দেখো তুমি A1 কত, বলবা 1 বাই, এ দেখো এই সমীকরণটা আগে নামায় নাও, এই সময় উপরটা দেখাচ্ছি, উপরটা দেখো 1 বাই 2, বলে নামাইলাম 1 বাই 2 সমান সমান, বি কোনটা বলছি পরেরটা, 3 বাই কত কে ওয়াই, লেখো 3 ওয়াই দেখো এখানে এক্স লেখার ওয়াই লেখা না লেখার সমান কথা, এটা লেখার দরকার নেই, ঠিক আছে, এই ওয়াইটা লেখার দরকারই নেই, এদিন এমনিও কাটা যাবে। এইখানে তুমি এক্স এর মানটা লিখলা, লিখতে লেখার দরকারই নেই তোমার, ওই জন্য A1 এটাই লিখবা, কপিশন লেখার দরকার নেই, তাহলে এটা লেখার দরকার নেই। তাহলে 3 বাই কে বলে লিখছি, বললাম C1, সি কত, প্রথমেরটার 5, দেখো আগেরটা আগে লিখে যাচ্ছি কিন্তু পরেরটা পিছিয়ে লিখে যাচ্ছি 10। তুমি দেখো 5 অক্ষে 5, 5 যদি গুণ 10, এইটা হাফ এইটা হাফ, বললা হ্যাঁ। তুমি এখন কে সমান সমান বলছে, তুমি এইভাবেই যাও আর এইভাবেই যাও, এইটাতে যাও আর একই উত্তর বেড়াবে। কে সমান সমান 6, এদিকে তাকার চিন্তা করো, কে সমান সমান 6, তার মানে 3 বাই 6, 3 অক্ষে 3, 3 দুগুণ 6, এও হাফ হইল। এখন নয় তোমাকে উত্তরটা তুমি বুঝে গেলা যে আমার কত হচ্ছে 1 বাই 2, 6, কের মান 6, তাহলে হাফ হচ্ছে, এও হাফ এও হাফ, তাই এটার উত্তর এইটা হবে না, এইটা হবে 6। বাট তোমাদের যদি ধারণাটা এখানে না দিই তাহলে তোমরা কিন্তু বুঝতে পারবে না। বললো কি ধারণা, বলে মানগুলো টাঙায় দেখো তুমি, আরে ইয়ার
মানগুলো টাঙ্গায় দেখো, বলে টাঙাচ্ছি, টাঙাও। এই সমীকরণটা থেকে এটা 1 নম্বর। বলছি x/y লেখো, 3টা দাগ দাও। x এর মান 0 ধরো, বলে 0 ধরছি। y এর মান কি আসবে বলবা, ওইটা 5 ওই পাশে যাবে, বলে গেছে। বা ছাড়ো, হ্যাঁ হ্যাঁ, x এর মান 0 ধরলা, 3y থাকলো কি, 3y, এই 5টা ওই পাশে গেল। x এর মান 0 ধরলা, 3yটা ওই পাশে, 5টা ওই পাশে গেল, বলবো হ্যাঁ গেছে। তুমি না এটা এত শর্টকাট টাঙাইলে এই জায়গাটা হবে না, এই জায়গাটা এত শর্টকাট টাঙাইলে হবে না। বলে কীভাবে টাঙাবো, বলবো যে এই সমীকরণটা যে আছে লিখে নাও, এক্স প্লাস 3y প্লাস 5 = 0। অ্যান্সার কিন্তু মিলাই দিচ্ছি, এইটা ছাড়ো আমি দেখাচ্ছি। মাইন্ড স্যাটিসফ্যাকশন, বললাম এক্স বা ওয়াই যে কোনো একটা মান রাখলা, তুমি এক্সই রাখতে পারো, ওয়াইও রাখতে পারো। -5 -3y, ঠিক আছে না, ঠিক নেই? এইটা গেল -5, এটা গেল -3, বলে ঠিক আছে। আমি বললাম এক্স এর মান তুমি, তারপরে বললাম এক্স ওয়াই নিয়ে 1টা 2টা 3টা দাগ দিয়ে নাও। বললাম ওয়াই এর মান কি ধরো, বললাম ওয়াই এর মান 0 ধরো, 3 0 0, এটা -5 হচ্ছে। ওয়াই এর মান 0 ধরলা, 3 0 0, এক্স এর মান -5 থেকে যাচ্ছে, বলবো হ্যাঁ। বললাম আবার ওয়াই এর মান তুমি 1 ধরো, 1 ধরো, ধরছি 1, 5 আর 3 8, এক্স ওয়াই এর মান কি ধরলা, বললাম 1 ধরো, তাহলে এটা -8 হইল কিনা, 3 অক্ষে 3, 5 আর 3 8। এমন ওয়াই এর মান যা খুশি ধরো, ওয়াই এর মান তুমি বা 2 ধরো, কথা বললাম 2, কি ধরবো একটা ইচ্ছা করে -2 দিলাম। -2 কেন দিলাম, 3 2 6 কি +6, +6 থেকে -5 বাদ দিলে 1, -2 ধরলে এর মান -2, -2 3 2 6, এটা +6 হয়েছে, এটা -5, এক্স এর মান +1। বললো এইটা একটা সমীকরণ হয়েছে। বললো এই সমীকরণটাও তুমি লেখো, এইটা 2x প্লাস কত আসছে, কে এর মান 6y 6 আসছিল, +10। বলছি এইখানেও তুমি এক কাজ করো, 10 এই পাশে নিয়ে 6y রেখে দাও, এই দুইটা এই পাশে আসলে কি হবে, বলবা ভাগ হবে। তাহলে ভাগ হওয়া মানে বুঝছো তো, x সমান কি হবে, 2 কমন, 5 2 10, 2 দিয়ে 3 2 6, 2 দিয়ে ভাগ প্রত্যেককে। বললাম এইবার এইখানেও তুমি লেখো এক্স আর ওয়াই এর মান, বলে লিখলাম 3 বার লিখলাম। বললাম ওয়াই এর মান ধরো 0, বলে ধরছি 0, এক্স এর মান 5, বলে 5। বললাম ওয়াই এর মান 1 ধরো, বলছি ধরছো 1, কত এক্স এর মান কত বেরোলো, বলবো 2 বেরোলো, 2, বলে হ্যাঁ 2 বেরোলো। আমি বললাম এইবার ওয়াই এর মান 2 লেখো, বলে 3 2 6, 6 থেকে 5 বাদ দিলে পরে -1। এবার 6 বড় হয়ে যাচ্ছে, আগে 0 ধরছো, শুধু 5 রয়ে গেল। আগে ওয়াই এর মান 1 ধরলা, এক্স এর মান 2 পড়ে থাকলো। এইবার 3 2 6 ধরলা, 6 থেকে 1 বদলে 5, -1। যখনই এইবার আমি একটা গ্রাফ আঁকতেছি,
এই মানটাকে যদি তুমি পুট করতে শুরু করো, এইটা এক্স, এইটা এক্স ড্যাশ, সরি ওয়াই, ওয়াই ড্যাশ, তুমি এবার মানগুলো তুমি পুট আপ করো। এটা 0 থেকে শুরু হয় জানো, বললা কোন সমীকরণ লিখবে, এটা লিখবার লেখো, ঠিক আছে। -5, -5 যাও, 1 2 3 4 5, বেশি 5। ওয়াইয়ের মান কি? 0 নাই। এক্সের মান কত? -8। এদিকে চলে আসলো না, চলো এটাকে একটু পাল্টাই দিয়ে লিখি, এটাকে একটু পাল্টাই দিয়ে লিখি। কি লিখবো? ওয়াইয়ের মান কি ধরছিলাম? 1 ধরছিলাম, বলবো 2 ধরি। ওয়াইয়ের মান 2 ধরো। 3 দুগুণ 6, বলবো হ্যাঁ 3 দুগুণ 6। কি 2 ধরবো? -2 ধরি। 3 দুগুণ 6 মানে +6, মানে হ্যাঁ 3 দুগুণ 6 মানে +6, +6 হতে এটা -1। তাহলে এই দূর যাইতে হবে না আর তোমাকে, অত দূর যাইতে হবে না। এই দেখো 2 কি ধরছো? -2, মাইনাস মাইনাসে প্লাস, 3 দুগুণ 6, 6 থেকে 5 বাদ দিচ্ছে 1, এটাতে প্লাস হচ্ছে, সরি মাইনাস মাইনাস প্লাস হচ্ছে, 3 দুগুণ 6, 6 থেকে 5 হচ্ছে 1। জাস্ট জায়গাটা ছোট, তোমাদের বোঝানোর চেষ্টা করতেছি। এইবার কি যাব? এটা যাচ্ছিলাম, বললাম এক্সের মান যাব 1 বার, বলে গেছি 1 বার। ওয়াইয়ের মান যাব -2 বার, -2, আচ্ছা -2 মানে 1 2, এই জায়গাটা বললাম গেছি। আবার বললাম এক্সের মান 1 লিখছো তুমি, 1 3 অক্ষে 3, একটা ভুল লিখছি গো, সব কটা ভুল লিখছি, না না এইটা কিন্তু -1 হবে। তাহলে -1 হলে মাইনাস মাইনাসে +3, +3 থেকে 5 বাদ দিলে -2, -1 -2, -1 -2, এরকম 2। ঠিক ওই সমীকরণটাও তুমি যখন এরকম করে টাঙাবা, যখন তুমি জানো এইভাবে সমীকরণগুলো টাঙাইতে হয়, দেখবো ওর উপরেই ও ওভারল্যাপ হবে। ওভারল্যাপ হওয়া মানে কি? আমি বলবো এক্স অক্ষ থেকে এইখানে অনেক সমীকরণ, বলবা এক্সের মান এত তো ওয়াইয়ের মান এত, এক্সের মান এত তো ওয়াইয়ের মান এত, এক্সের মান এত তো ওয়াইয়ের মান এত, এটা এক্সের মান এত তো ওয়াইয়ের মান এত, এক্সের মান এত, ওয়াইয়ের মান এত, এক্সের মান এত তো ওয়াইয়ের মান। তো এই যে ওভারল্যাপ করে চলে যাবে, একটার উপরে একটা হয়ে যাবে, মানে একেও বলবো আমরা কো ইনসিডেন্ট। কো ইনসিডেন্টে ঘটে যাবে, মেনি সলিউশন হয়ে যাবে। এই যে এক্সের একটা মান, ওয়াইয়ের একটা মান, আবার এক্সের একটা মান, এটা প্রতিটা বিন্দুতে একটা করে এক্স আর ওয়াইয়ের মান দাঁড়াবে। তুমি তো জানো যে কোনো একটা এরকম সমীকরণ লেখা মানে কি, এই জায়গাটা থাকা মানে কি, বলবে এক্সের একটা মান, ওয়াইয়ের একটা মান। তো যখন এরম করেই চলে গেছে, আর একটা রেখা ওর মধ্যে চলে গেছে, তাহলে এইখান থেকে আমি দুইটা রেখার, এখান থেকে এক্স ওয়াই, এখান থেকে এক্স ওয়াই, এখান থেকে এক্স ওয়াই, ম্যানি সলিউশন হচ্ছে। যখন ইন্টারসেক্ট করতেছে, যখন কি করতেছে, ইন্টারসেক্ট করবে, তার মানেটা কি? ইন্টারসেক্ট করা মানে হচ্ছে যখন তুমি টাঙাবা ওগুলোকে, এই দুইটা সমীকরণকে যখন তুমি এক্স ওয়াই এরকম বরাবর নিয়ে একটা আর একটাও করবা, এক্স ওয়াই মানে দুইটা সমীকরণ থাকতে হবে, একটা আর এই যে একটা, দুইটা সমীকরণ থাকতে হবে। এরও যখন মানগুলো এর মধ্যে তুমি পুট আপ করবা, তখন একটা যেদিক দিয়েই যাক না কেন, আর একটা যে আছে সে তোমাকে এইভাবেই ছেদ করুক, ওইভাবেই ছেদ করুক, একবারই ছেদ করবে। মানে আমি বলতে চাচ্ছি, ধরো এই এক্স, এক্স ড্যাশ, ওয়াই, ওয়াই ড্যাশ, এখান থেকে টাঙাচ্ছি, ধরো এরকম টাঙাতে টাঙাতে ধরো একটা রেখা এই দিক দিয়ে এসে ছেদ হয়ে চলে গেল, পরের সরলরেখাটা দেখা গেল এই দিক দিয়ে এসে ছেদ হলো, যে এই যে ইন্টারসেক্ট পয়েন্ট তো একটা,
বলবা এইখান থেকে এক্সের একটা মান আছে, এইখান থেকে একটা এক্সের মান আছে, ছেদ তো উপরেও করতে পারতো, তাহলে ওয়াইয়ের মান বেশি হইতো। ছেদটা তো এইভাবেও করতে পারতো তোমাকে। কথাটা বুঝতে পারছো? ছেদটা আমাকে তো এইভাবেও করতে পারতো না, এইভাবেও ছেদ করতে পারতো। তাহলে এইখান থেকে এই মানটা যা, এই মানটা তো আলাদা, কিন্তু একটা তো বিন্দু হইতোই না, পয়েন্ট তো একটাই পাইতা তুমি। তাহলে এইটা হচ্ছিল ওয়ান সলিউশন, একটা সমাধান। এক্স আর ওয়াই এর মান একটা পাচ্ছ তুমি, একটা দেখা ছেদ করছে। তাহলে ইন্টারসেক্ট করলে পরে কিন্তু বুঝবা কি করে, তারই জিনিসটা আগে লিখে দিলাম। চলো, আশা করা যায় অনেকক্ষণ টাইম দিয়ে দিলাম এটার মধ্যে। এইখানে বলছে এইটার এইটা দুইটার মধ্যে অমূলদ সংখ্যা, এর মধ্যে এ তো মূলদ দেখে বোঝা যাচ্ছে, এ তো মূলদ দেখেই বোঝা যাচ্ছে, লব আর হর আছে, একে ভাগ দিবা, যা নম্বর আসবে একে ভাগ দিবা, এ ভাগ দিলে, আচ্ছা একটা ভাগ দেখাই তোমাকে, 7 অক্ষে 7 3 10, দশমিকের জন্য 0 পাবা, 7 দিয়ে 4 7 28, 29 30, 7 দিয়ে 7 2 14, 6 20, 7 দিয়ে 7 8 56, দশমিকের জন্য 0 পাই যাবো বারবার 4, দশমিকের জন্য 0 5 7 35, 5 40, বলবা 7 7 49, এই যে আবার 1/7 শুরু হয়ে গেল। এইটাই অমূলদ সংখ্যার, মূলদ সংখ্যার ডেফিনেশন, যে মূলদ কিন্তু দশমিক রিপিট হবে। এই যে এখন আবার 1, আবার সেম টু সেম এরম যাইতে শুরু করবে, সেম এরম যাইতে শুরু করবে, 1 4 2 8 5 7, 22/7 যে সেটাও এরকম একটা রিপিট আসবে, 1 4 2 8 5 7, আবার আসবে 1 4 2 8 5 7। এইটাও, এগুলো সব মূলদ, যেহেতু লব হরে লেখা গেছে, রিপিট আসবেই, তোমার দশমিক পরে সংখ্যাটা রিপিট করবেই, যেহেতু এর ডবল হয়ে আসছে, তাহলে বুঝে গেছে এর, দেখো 1 7, একে 2 দিয়ে গুণ করলে 2, তাহলে এর ডবল হবে, তাহলে বুঝে গেছিলা একটা হচ্ছে 14 2 28, 28 2 56, তোমার তো কাছাকাছি অত দেখতে হবে না, তুমি এটা বুঝে গেছো। তখন তুমি কি করবা, লেখবা কি করে, এর থেকে বড় এটা ছোট, বলবা 0.15 0 1 2 5 7 8 1 3 ইনফিনিট। এইটার কি 28, যেহেতু এর দেখো এইটার একটু বেশি লিখবা, দুইটার মধ্যে থাকতে হবে, আর এটার একটু কম লিখবা, এটা বড় সংখ্যা, বলবা 0.27 1, যা খুশি বসাইতে শুরু করলাম, 5 6 ইনফিনিট, এরকম লেখলি হলো এটা তোমার দুইটার মধ্যে অমূলদ। চলো, এইটাও তো বুঝাই দিলাম, আশা করা যায়। 110টি আম বিক্রি করে 120টি আমের কম, তাহলে বিক্রি মানে কি, বিক্রয় মূল্য, বললাম ক্রয় মূল্য, বললাম কি বলছো তোমাকে, বলছে 110টি আমের বিক্রয় মূল্য, বিক্রি করে 120টি আমের ক্রয় মূল্য পেলে, জানো না তুমি, আমি ধরলাম এক্স, 110টা আম বিক্রি করে এক্স টাকা পাইছি, 120টা আম করেও আমটা এটা বিক্রি করে, আর 120টা আম কিনে ক্রয় মূল্য, সেইখানে আমি এক্স টাকা পাইছি, এই কথাতেই বলছি তোমাকে। এবার অনুপাত করে দাও, বলবা এক্স এক্স কাটা 0 0 কাটা উপরে 1/11 ইস্টু 1 কত 12, উল্টাটা হয়ে যায় কেন বললি। এবার তোমায় কি করতে হয়, নিচে তো রাখা যাবে না, হর নিরসন করতে হবে, তাহলে একে কী দিয়ে গুণ করবো, প্রত্যেককে 11 12, 11 আর 12 এলসিএম 11 12ই হয়, 11 11 কাটা এইটা হবে 12 অক্ষে 12, হলো 12 12 কাটা এটা হবে 11 অক্ষে 11, তাহলে তুমি জানে গেলা বিক্রয় মূল্য, তুমি জানে গেলা ক্রয় মূল্য, লাভ কত, বলবা 12 টাকা 1 টাকা, বুঝতে পারছো, অনেকবার লেখাইছি, এখন তাড়াতাড়ি যাবো। 1 টাকা কয় টাকায়, ক্রয় মূল্যের উপরে, 11 টাকায় 1 টাকা লাভ,
100 টাকায় কয় টাকা লাভ? 9 11 99, 9 পূর্ণ 1 11। দেখো তোমাকে যদি একটু অবিচ্ছিন্ন বন্ধন তালিকার একটি শ্রেণীর মধ্যবিন্দু, তোমাকে একটু আগে বললাম মধ্যবিন্দু মিন্স কি, আপার প্লাস লোয়ার মাঝে 2 দিয়ে ভাগ সমান সমান এম বলছে তোমাকে। উচ্চ শ্রেণী সীমা যদি ইউ হয়, উচ্চ শ্রেণী এটা সমান সমান কি হবে তাহলে তুমি বলবা 2। আচ্ছা তাহলে ইউ প্লাস এল কত হলো 2m। আর বলবা আর একটা বলছে উচ্চ শ্রেণীর সীমানা ইউ হয়, নিম্ন শ্রেণীর সীমানা নির্ণয় করো। তুমি আর একটা জানো কি লেখা যায়? কি লেখা যায়? ইউ ইউ প্লাস এল। হ্যাঁ বলবো আরটা কি লেখা যায়? বলবো উচ্চ শ্রেণী আর নিম্ন সীমানা, শ্রেণী সীমানা কি বলবো? আরটা লেখা যায় শ্রেণী সীমানা। সেটা কি বলা যায়? আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট ইজ ইকুয়াল টু কি? শ্রেণী দৈর্ঘ্য। আচ্ছা আপার লিমিট উচ্চ শ্রেণীর সীমানা, আচ্ছা ধরে নিলাম নিম্ন শ্রেণীর সীমানা এলি, ঠিক আছে। শ্রেণী দৈর্ঘ্য বলছে মধ্যবিন্দুটা বলছিল উচ্চ শ্রেণীর সীমানা ইউ বলেছে, তাহলে নিম্ন শ্রেণীর সীমানা কত? আমার এটা লাগতেছে না, আমি এইখান থেকে তো এল এর মান বাইর করে দেবো। এল মানে নিম্ন সীমানা, লোয়ার লিমিট বলবা এল সমান সমান 2m, এই ইউটাই পাশে গেলে পরে মাইনাস ইউ। এখানেই সেদি গল্প, এইটাই উত্তর। বলছে যদি একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 10% বৃদ্ধি করা বস্তু এত % হ্রাস করা হয়, 2 মেথড হবে। মেথড 1 বৃদ্ধি পাইলে 100-তে বলবা 110, হ্রাস পাইলে বলবা 100-তে 90, 100-তে কত? এইটাই হচ্ছে বর্তমান মান হয়ে যায়। তাহলে তুমি তো 100% বললা আগে ক্ষেত্রফলটাকে, এরিয়াটাকে আগে বললা 100%, এখন কি হলো 100 100 কাটা, 2টা শূন্য কাটা, বললা কত? বললো 99%, ধরছিলা কত 100%, তাহলে হ্রাস পাইলো, বললো কত হ্রাস পাইলো? বললো 1% হ্রাস পাইলো। ছিল 100 হয়ে গেল 99, তাহলে কি ক্ষেত্রফল কত শতাংশ বৃদ্ধি বা হ্রাস পেলে? বলবো হ্রাস পেলো। কত হ্রাস পেলো? বলবা 1% হয়ে গেল উত্তর। মেথড 1ই রাখি, টাইমটা আগে খাইয়ে ফেলেছি। বলছি বৃত্তের দেখো তোমায় কি বললো, যদি একটি বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য, এই যে বৃত্তটা আছে, এই বৃত্তটার যে ব্যাসটা আছে, বলছে ব্যাসের দৈর্ঘ্য একটি বড় ক্ষেত্রে বাহুর দৈর্ঘ্যের সমান হয়। এ যদি 2r হয় তাহলে বর্গাকারের এই যে এক একটা আছে, যে এই যে বাহুগুলো একটু এইদিকে আসবে, একটু বর্গাকার যেহেতু, আর একটু এরকম হয়তো বর্গাকার, ঠিক আছে? বলা ঠিক আছে বর্গাকার। বলবা এইটা 2r, তো এইটাও 2r। বলবা এর এরিয়া কত, সরি পরিসীমা কত? তোমাকে পরিসীমা বলছে, বা পরিধি, একই কথা, পরিসীমার পরিধি। বলবা 4 গুণন একটি বাহুর দৈর্ঘ্য, তাহলে এইটার হইল, এইটার হইল। বলবো এর পরিধির সূত্র কি? বলবো 2 পাই, ব্যাস যদি 2r হয় তাহলে ব্যাসার্ধ কত হবে? এইটা r, তো এইটাও r, তাহলে এইটা হইল। বললো এই দুইটার কি চাইছে? অনুপাত, তাহলে এইটা ইস্টু এইটার। বললো আর তো কাটা, 7 তো নিচে রাখতে পারবা না,
4 দিয়ে কাটতে পারবো, 4 দুগুণ 8, 4 দিয়ে কাটিয়ে দিলাম, কী করবো 2 দিয়ে আরেকটা 11 দুগুণ 22 করে দাও। 2বার কাটলাম, কিন্তু একবার 2 কাটলাম, 4 দুগুণ 8 লিখে ফেলে যেহেতু, আর 2 দিয়ে 11 দুগুণ 22, তাহলে উপরে হইলো 11/7, উপরে হইলো 2। আমি বললাম প্রত্যেকে কত দিয়ে গুণ করবা, 7 দিয়ে, 7 7 কাটা 11, 7 দুগুণ 14, এই তো হয়ে গেল গল্প। তারপরেরটার কি আছে বলবা, সমবাহু ত্রিভুজের এডি মধ্যমা জি ভর্তুষ্টি পাও। দেখো এই জন্যই তো বারবার ওইটাকে বললাম, ভর কেন্দ্র কোনটা, সমবাহু ত্রিভুজ, এইটা যা, এইটা তা, এইটা তা, এর মধ্যবিন্দু ঠিক 90 ডিগ্রিও হয়ে যাবে, মধ্যমাও হয়ে যাবে। বলছে সমবাহু ত্রিভুজের এডি মধ্যমা, তাহলে এ বি সি, এডি মধ্যমা, জি ভর কেন্দ্র, ভর কেন্দ্র মানে কি মধ্যবিন্দু, এইখান থেকে মধ্যবিন্দু, এখান থেকে মধ্যবিন্দু, এইখান থেকে মধ্যবিন্দু, এই মধ্যবিন্দু এইখানে চলে আসবে, একেই বলে হচ্ছে মধ্যমা, একই জায়গায় ছেদ করবে। কি আছে এটা কত হয় বলছি, 2:1 হয়। এটা 2x ধরলে এটা 1x ধরবা, বলে ঠিক আছে। প্রত্যেকটা বাহুর মান কত বলেছে তোমাকে, বলবা 3√3। তুমি সমবাহু ত্রিভুজের উচ্চতার মান, সমবাহু ত্রিভুজের উচ্চতা তোমাকে তো এটা বের করতে হবে, এডি, এডি হচ্ছে সমবাহু ত্রিভুজের মধ্যমা, ঠিক আছে। ফোন নিয়ে যাও না, এডি সমবাহু ত্রিভুজের মধ্যমা, ঠিক আছে বলবা, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ তাহলে কি দাঁড়াইলো, করলে ফোন তো ফোনই ঢুকে না। ও কে বলছে, রঞ্জন, হ্যাঁ এডি সমবাহু ত্রিভুজের মধ্যমা, বলে ঠিক আছে। রঞ্জন কোথায় গেল, ও এডি মধ্যমা, সমবাহু ত্রিভুজের মধ্যমা এডি 2x আছে। এটা সূত্র কি বলবা, √3/2 ইন্টু বাহু, বাহুর মান তো জানো 3√3, তাহলে কত হলো বলো, √3 3 3 3 9, 9/2। এই 3x মানে যা, 9/2 মানে তা, x মানে কি বলবা 3 এই পাশে, আচ্ছা এই পাশে কাটিয়ে দিতে পারো এরকম 3 3 9, তাহলে x সমান সমান কত বলবা 3/2। তোমার কার মান লাগবে বলছে, দেখো এ, এটাকে জি ভর কেন্দ্র নাম সে জি, তোমাকে এজি চাচ্ছে, এজি মানে 2x চাচ্ছে, তাহলে x এর মান পাইছো, 2x এর মান কত, x এর মান ঢুকাই দাও, পুট আপ করে দাও এখানে, 3/2, 2 2 কাটা, তাহলে অ্যান্সার হয়ে গেল 3। বলবা ঠিক আছে। চলো পরের ধাপটা আসি, বলছে দেখো এটা সরলরেখার পি একটা বিন্দু, কোন একটা সরলরেখার উপরে এই বি একটা সরলরেখা, পি একটা মধ্যবিন্দু, তা বলেছে মিড পয়েন্ট, মানে এইটা যা এইটা তা, মিড পয়েন্ট, এই মিড পয়েন্টের নাম দিচ্ছে পি, এপি, এইখান থেকে এইটা যা, এইখান থেকে এই দূরত্বটা, বলবা ঠিক আছে। তো তুমি বলো, আমি যদি বলতাম এখানকার দূরত্ব 10 আর এইটার দূরত্ব 10, বা এইটার দূরত্ব 15, তো এইটার দূরত্ব 15, তাহলে বলতাম 15 15 30, অর্ধেক 15, দুইটা যোগ করে এইটা, তার মানে কি এই পয়েন্টটার মধ্যমা কি আসতো, বললো দুইটা যোগ করলাম করে 2 দিয়ে ভাগ করে দিলাম, 30, তাকে 2 দিয়ে ভাগ 15, এই মিড পয়েন্টে তো 15 হইতো, কিন্তু সেটা তো এমনি সংখ্যার ক্ষেত্রে, কিন্তু এইখানে তো কোঅর্ডিনেটের ব্যাপার, এইখানে এই পয়েন্ট মানে একটা এক্সেরও দিক আছে, ওয়াইয়েরও দিক আছে, বলবা হ্যাঁ, তাহলে এইটা এখানে চলবে না, তো কি চলবে, কিন্তু 2 দিয়ে ভাগ হচ্ছে, এটা বোঝা গেল। তাহলে কি করবা, এক্স এর মানের সাথে কি বলবো, এখানে এক্স কত বলবা, এইটা ওয়াই কত, এইটা, এইটাও এটা x1 y1, বলবা এটা x2 y2, কিন্তু এক্স এক্স যোগ, অর্থাৎ x1 প্লাস x2 ডিভাইডেড ভাগ, সেইটা একটা মান, আবার y1 প্লাস y2
2 দিয়ে ভাগ। তাহলে x1 এর মান কত বলবা 3 আর হচ্ছে 5, এখানে বসাই দেবা 3, এখানে আসছে প্লাস, এখানে বসাই দেবা -5, তারপরে নিচে 2। তাহলে দেখো এটা দেখবা -1 হবে, এখানেও মান বসাবা, এটারও মান -1 হবে, এটা করে মানগুলো বসা যাবা শুধু তুমি, এটা এমন কিছু ব্যাপার না, পারার মতো, জন্য আগে বেরিয়ে গেলাম। 2 দিয়ে কেন ভাগ হচ্ছে সেটা বলে দিলাম, বাকিটা পরে নিবা। আচ্ছা, এইটা সূত্রটা কিন্তু একটু বড় সড়ো, এটাকে পরেই দেখতেছি আমি। দেখো তোমাকে এরকম দিলাম, আমি বললাম কি এইটা এক্স অক্ষ, এইটা ওয়াই অক্ষ, এইটা এইটা মাইনাস, এইটা প্লাস, এইটা মাইনাস, বললা কি 6, তাহলে 1 2 3 4 5 6, 6 ওয়াইয়ের মান কত 4, বললা 1 2 3 4 -6, এই যে 6, বললো ঠিক আছে। এখন তোমাকে বললো এক্স অক্ষ থেকে দূরত্ব, এক্স অক্ষ থেকে দূরত্ব, দেখো খেয়াল করে, যদি বলতাম ওয়াই অক্ষ থেকে দূরত্ব, যদি বলতাম ওয়াই অক্ষ থেকে দূরত্ব, বলতাম এই যে ওয়াই অক্ষ থেকে সিধা 6 অবধি যাচ্ছ, মানে উল্টা উল্টি হচ্ছে। এই যে ওয়াইয়ের মান 4, এই যে ওয়াইয়ের মানটা যে 4, দেখো এইটা 6, এই যে এক্স এর মান 6 যেটা, সেটা ওয়াই অক্ষ থেকে কতটা দূরে, বলবা 6 দূরে। এক্স অক্ষ থেকে এই 6টা, এই দুইটা, এই বিন্দুটির এক্স অক্ষ থেকে দূরত্ব, বললা এক্স অক্ষ থেকে, এক্স অক্ষ থেকে 4, আসো, এক্স অক্ষ থেকে মানে দেখো এক্স অক্ষ মানে কি এক্স সমান্তরাল, মনে রাখবা এক্স সমান্তরাল থেকে যাব, তাহলে এক্স সমান্তরাল, এই এক্স সমান্তরাল থেকে যাচ্ছ, তাহলে এই যে 4 যাচ্ছে। আবার যখনই তোমাকে বলছে ওয়াই অক্ষ থেকে, তাহলে ওয়াই অক্ষ থেকে, ওয়াই অক্ষ থেকে যখন যাবা, ওয়াইয়ের মান কত 4, ওয়াই অক্ষ থেকে এর দূরত্ব, এইটা তো ওয়াই অক্ষ, এইটার দূরত্ব, মানে উল্টা উল্টিটা হবে, মানে এক্স অক্ষ থেকে -6, ওয়াই অক্ষ থেকে +6। এটা আরো পরে বুঝাই দেবনি। কোনো সংখ্যার, দেখো এটা সূত্রটাকে মনে রাখতে হবে। একটু আগে শ্রেণী দৈর্ঘ্য দেখছো, একটু আগে শ্রেণীটির পরিসংখ্যা, আচ্ছা পরিসংখ্যা বলছে, ঠিক আছে। আচ্ছা, পরিসংখ্যার ঘনত্ব মুখস্থ বিদ্যায় চালাইতে হবে। পরিসংখ্যার ঘনত্ব সূত্র হচ্ছে, এটার সূত্র হচ্ছে, ফর্মুলা হচ্ছে, এইটার ফর্মুলা হচ্ছে তোমার পরিসংখ্যা যাকে ইংরেজিতে বলে ফ্রিকোয়েন্সি, ডিভাইডেড বাই কি ক্লাস লিমিট, মানে শ্রেণী দৈর্ঘ্য, শ্রেণী দৈর্ঘ্য বা ক্লাস ইন্টারভ্যালও বলতে পারো, শ্রেণী দৈর্ঘ্য, এক কথায় বাংলায় শ্রেণী দৈর্ঘ্য। তাহলে শ্রেণী দৈর্ঘ্য এটার থেকে বিয়োগ করো, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট সমান সমান শ্রেণী দৈর্ঘ্য। তাহলে 105 থেকে 70 বাদ দিলে কত হবে, 5 5 7 35, উপরে 7 পরিসংখ্যা, নিচে 35,
এইটাই না, 7 × 7 = 5 × 7 = 35, 1/5ও লিখতে পারো, বা এটাকে ভাঙায় দশমিক দিয়ে শূন্য দিয়ে 5×2 = 10 লিখতে, 0.2ও চলবে, 1/5ও চলবে। চলো পরেরটা দেখিনি কি বলছে, এইটার মান। আচ্ছা, যদি তুই সবথেকে শর্টকাট হয়, যদি এইটাকেই তুমি এ ধরে নাও, 5/5 মানই যদি তুমি এ ধরে নাও, আর 0.01 মান যদি তুমি বি ধরে নাও, তাহলে তোমার কি সুবিধা হচ্ছে দেখে নাও। বললা এইটা এ প্লাস বি হোল স্কোয়ার, বললা এ, এটা মানে ধরছো তুমি, মাইনাস বির হোল স্কোয়ার। এইটাকে ভাঙা, এটা সূত্র আছে, এটা সূত্র হচ্ছে 4AB সূত্র, এইটা ঠিক আছে, এটা হচ্ছে 4AB সূত্র। এবি সূত্র যখন লিখবা তখন এই 4টাই 2 ভাগে ভাগ হবে, একবার লিখবা a + b / 2 হোল স্কোয়ার মাইনাস a - b / 2 হোল স্কোয়ার, সেটা হচ্ছে এবি সূত্র হয়। তাহলে 4AB, 4 জানো, বা এটাকে ভাঙাইলেও তোমার এটা আসবে। এখন এর মান তো তুমি জানো, বলে কি জানি, 5/5 জানি, বলে বির মান তো জানি, কত জানো, 0.01 জানি। এটাকে তুললে পরে উঠে গেল, বলে উঠে গেল। 4 দিয়ে 4 25 × 100, 25কে 5-এর স্কোয়ার লিখতে পারো, বলে হ্যাঁ লিখতে পারি। তো উপরে হলো 5-এর 5 আর নিচে, তাহলে কি হয়, 5-এর 3। তুমি জানো যে বেশ যদি ভাগের সময় পাওয়ার কি হবে, 5-এর উপরে 5 আর 5-এর উপরে 2, এটা বিয়োগ হয়ে যায়, ঠিক আছে, 5-এর 3। তো এইবার তোমাকে বলছে যে এইটা সমান সমান বলেছে তোমাকে এইটা, মানে 5-এর 3 সমান সমান তোমাকে বলেছে 5-এর x, তাহলে এইটা তো কাটা, 3 x সমান সমান 3 বাই 3 সমান সমান x, যা বলো x এর মান পাই গেল, x এর মানই তোমাদের চাচ্ছিল। বলবা পরেরটা করো, ঠিক আছে পরেরটা করি। বলছে এই সমীকরণের রেখাচিত্র ও অক্ষদ্বয় দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল। আচ্ছা, ত্রিভুজের ক্ষেত্রফল বললা বসাও, বলি বসাচ্ছি, এক্স ওয়াই বসাও। আমি বললাম যে তুমি এক কাজ করো, 3x সমান সমান 12, এই পাশে এইটা আসলে -4y, বললা হ্যাঁ 4y, ঠিক, বললা হ্যাঁ ঠিক, এই অবস্থায় রেখে দাও, তোমার হলেই হলো মান। তুমি বললা আমি x এর মান, y এর মানই ধরো, y এর মান ধরলাম 3, y এর মান ধরলা 3, তাহলে x এর মান 0 হয়ে গেল, 3 × 4 = 12, 12 থেকে 0। 3কে আবার x মান সমান 0 চলে আসলে 0কে 3 দিয়ে ভাগ করলে 3 0 0, বললো ঠিক আছে। বললাম y এর মান x এর মান যদি 0 ধরো, x এর মান x মান তো 0, x এর মান তো 0 ধরছো একবার। আচ্ছা, y এর মান যদি 0 ধরো, y এর মান 0 ধরি, আগে তো 3 ধরছিল, 3 × 4 = 12, আমি বললাম y এর মান 0 ধরো, তাহলে 4 0 0, 3 দিয়ে ভাগ করলে 4, এটা তো y এর মান তো 0, তাহলে 0 হয়ে গেলো, 0-এর সাথে 3 দিয়ে ভাগ করলে 3 × 4 = 12, 4 বলবা। আর দেওয়ার দরকার নেই, তোমাকে বলছে ত্রিভুজটার ক্ষেত্রফল। আমার দুইটা জিনিসই লাগে, এক্স অক্ষ ও এক্স ড্যাশ, ওয়াই ড্যাশ, দুইটা অক্ষর পাইছো, বলবে কিন্তু 0 থেকে শুরু হয়, 0 0। কি বলছে, এক্স এর মান 0, ভালো কথা, ওয়াই এর মান কত, 3, বলবা 1 2 3 হয়েছে। এটার মান কত, বলবা 0,3, মানে প্রথমটা হচ্ছে এক্স, তারপরটা হচ্ছে ওয়াই, মানে x1 y1 বললা। তারপরে কত বলছে দেখো, y এর মান 3, তাহলে y এর মান 3, আর কি বলছে, x এর মান 0, x এর মান 0, এবার x এর মান 4, 4 4 4, 1 2 3 4,
4 দিছি 4, ওয়াইয়ের মান দেখো 0, 4,0 বলে এটা কার মান? বলবো প্রথমটা ওয়াই, সরি প্রথমটা এক্স, তারপর একটা ওয়াই। এইখানে যখন তুমি ছেদ করাই দিতা, তাহলে এইটা হয়ে যায়, দেখো এইটার মান 4, ওয়াইয়ের মান নাই, তার মানে এটা 4, ওয়াইয়ের মান 3, তো এক্স এর মান নাই, তার মানে এইটা একটা ত্রিভুজ, নাম দিয়ে দিলা এ, এটার নাম দিলা এ বিন্দু, এটার নাম বি, এটা সি, হাফ ভূমি ইন্টু উচ্চতা, ভূমি ইন্টু উচ্চতা। বললা 2 দুগুণ 4, 3 দুগুণ 6 স্কোয়ার ইউনিট। এটা তো একই জিনিসের রিপিটেশন হচ্ছে, ওই জন্য তাড়াতাড়ি ছেড়ে দিলাম। এই চিত্র এটা কি বলে, সম্পাদ্য, ছেড়ে দাও। বলছে এত টাকায় বিক্রি করে তিনি প্রথমটিতে 4% লাভ করেন, কিন্তু দ্বিতীয়তে তার 4% করে তার মোট লাভ বা ক্ষতি কত? আচ্ছা, তুমি একটা জিনিস তো পরিষ্কার হয়ে গেছো, দুটি বস্তু কিন্তু, দুইটা হস্তশিল্প, এক একটা এত দিয়ে বিক্রি করছো, কিনছো কত জানো না, তিনি প্রথমটিতে 4% লাভ করছে, তাহলে বেশিরভাগ ক্ষেত্রেই ক্রয় মূল্য কি ধরতে হয়? 100%। বিক্রয় মূল্য কত? বললাম ফার্স্ট সেলিং প্রাইসও 1248, তাতে তুমি লাভ করতেছো 4%, মানে 104%। সেকেন্ড সেলিং প্রাইস 1248, বলল কি করলা? বললা লস খাইলাম, তার মানে 96%। তাহলে এখন ক্রয় মূল্য তো বাইর করতে পারবা, 104-এর ভ্যালু এত, 104-এর ভ্যালু এত, 1-এর ভ্যালু কত, 100-র ভ্যালু কত, মানে 104-এর মান যা, 1248 মানে তা। 100 মানে কত বাইর করে নাও। বললা 12 দিয়ে 12 অক্ষে 12, 4 12, 12 দিয়ে 4 12 48, 12, 12 দিয়ে 4 12 48, 12 অক্ষে 12, এটা কত হলো? বলবা 1200। আচ্ছা, বলবা দ্বিতীয়টার কি আছে? বলবা 96% মানেও যা, পার্সেন্ট ছেড়ে দাও, কাটাকাটি যাই লাস্টে যেন, 96 মানে যা, 1248 মানে তা, এটা বিক্রয় মূল্য। 100 মানে কত? বলবা কাটাকাটি করবো, করো কাটাকাটি, করো কাটাকাটি করো। 4 দিয়ে 3 4 12, 4 12 48, 4 দিয়ে 4 2 8, 4 4 16। আচ্ছা, 3 দিয়ে 3 অক্ষে 3, দুইটা সংখ্যা পরপর টার্মটা হচ্ছে 3 4 12, 3 8 24, 8 দিয়ে 8 অক্ষে 8, 3 8 24, 1300। তাহলে মোট ক্রয় মূল্য কত হইল? বলবা 2500। আচ্ছা, মোট বিক্রয় মূল্য কত? বলবা 1248-কে 2 দিয়ে গুণ করে দিই, 8 দুগুণ 16, 4 দুগুণ 8 একে 9, 12 দুগুণ 24। বললা লাভ কত? লাভ কত? এই বিক্রয় মূল্য থেকে, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ, কিনছো 2500 টাকা দিয়ে, বলে হ্যাঁ 2500 টাকা দিয়ে কিনছি, বিক্রি করছি কত দিয়ে? 2496 টাকা দিয়ে। লাভ করতে পারছো? না, লস করে গেছো তুমি। কিনছো 2500, বিক্রি করছো 2696, কত লস করছো? বললা 4 টাকা লস করছি। কততে? মোট বিক্রয় মূল্যতে। 2500-তে 4 টাকা লস, 100-তে তার মোট লাভ বা ক্ষতি কত? ঠিক আছে, তার মানে এরকমও বলতে পারতাম 2500 টাকায় 4 টাকা ক্ষতি, বা 2496 টাকা দিয়ে বিক্রি 4 টাকা লস হয়েছে। কয় টাকা লস? 2500 টাকায় 4 টাকা লস। তোমার 100% নেই বলে না, তার মোট লাভ বা ক্ষতি কত? ও তাহলে তো মোট লাভ বা ক্ষতি 2500 থেকে 4 টাকা ক্ষতি হয়ে গেল তোমার। তার কি 100 দিয়ে তুলনা করতে না বলে নাই তো তোমাকে, বলছে মোট লাভ বা ক্ষতি, তাহলে ক্ষতি কত? 4 টাকা। এইটাই অ্যান্সার হলো
4 টাকা ক্ষতি। এই যে মোট বিক্রয় মূল্য, এই যে মোট কেনা মূল্য 300-2500, বিক্রি করছো, লস হচ্ছে কয় টাকা? 4 টাকা। চলো পরেরটা দেখে নিই। এইবার কি বলছে দেখো, তোমাকে বলছে এই দুইটার বহুপদীর সংখ্যাগুলোকে এত এত দ্বারা ভাগ করলে, যদি দেখো যখনই তোমাকে বলে ভাগ করলে ভাগ শেষ 0, তাও তুমি লিখবা x+1 = 0। যদি রিমাইন্ডার বলে তবুও তুমি লিখবা x+1 = 0। এইটা একটা, এটার সম্পর্ক। এইটা আর একটা, x-2 = 0। তাহলে x এর মান আসলো -1, এইখানে x এর মান আসলো +2। এই মানগুলো এখানে পুট আপ করবা, এটা দিয়ে ভাগ করা মানে বুঝে গেছো তুমি, যেটা আসবে সেটাই রিমাইন্ডার। ভাগ করা মানে জানো এটা 0 0 আসার কথা, কিন্তু আসবে না রিমাইন্ডার, ওইটাকে রিমাইন্ডার লিখবা। তার মানে কি, তাড়াতাড়ি বলছি আমি বুঝতে পারছি, কিন্তু আমার টাইমটা অনেকটা খাই ফেলে লাগে তোমার বুঝে তুলেতে। আরেকবার যখন রিভিশন দেওয়া দেবো। তাই যাক, এবার কি বললাম যে এইটা বলো বসাও 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 বসাও, একের -1, তার মানে কি এইটা, এইটার নাম লিখি হচ্ছে তোমার -1 কিউব মানে 1, 3 বার -1, 3 বার যেহেতু মাইনাস হয়ে যাবে, 3 বার গুণ মাইনাস মাইনাস প্লাস, প্লাস মাইনাস মাইনাস, এইবার মাইনাস মাইনাসে প্লাস তো হয়ে গেল। তার মানে 2 অক্ষে 2। বলবি এইটা কত, তুমি বলবা মাইনাস মাইনাস প্লাস কি পি, এক্স এর মান তো বসাই যাচ্ছ তুমি, বলবা -7, এইটাই রিমাইন্ডার 1। তাহলে এইটা কত হইল, তুমি বলবা যে এইটা হইল 2 থেকে 1 বাদ দিলে পরে +1, +1 থেকে 7 বাদ দিলে 6। তার মানে P-6 = R1। সেম টু সেম ভাবে এখানে 2 মান বসায় যাও, এই 2 নম্বর সমীকরণে 2 এর মান বসায় যাও, বলবা 2 এর কিউব মানে 8, বলবা 8 লিখছি এইটা। কিন্তু এইবার পি বলে পি লিখলাম, 2 এর মান কত, 2 2 4, তাহলে কি হলো 4P মাইনাস 2 দিয়ে কত, 12 2 24, লিখছি 24, তারপরে কি আছে +6, এইটাই সমান সমান পর R2। তাহলে দেখো 8 6 14, 14 থেকে 24 যদি বাদ দাও, 8 6 14 থেকে যদি